হাবিল কাবিলের হাতে খুন। এ মানব জাতির ইতিহাসের সর্বপ্রথম খুন, সর্বপ্রথম হত্যা। ভাইয়ের হাতে ভাই হত্যা, ভাইয়ের হাতে ভাই খুন। মনে রাখবা, যে জিনিস যে প্রথম চালু করে সেটা যদি ভালো হয়, এই ভালো জিনিস যতদিন পর্যন্ত জমিনে চলবে, শুরু করেছিল, চালু করেছিল যে তার আমল নামায় প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের অংশ সে পাবে, ঠিক তেমনি ভাবে মন্দ কাজের শুরু যে করবে, খারাপ কাজের শুরু আর প্রচলন যে শুরু করবে, যতদিন পর্যন্ত এই খারাপ কাজটা দুনিয়ায় চালু থাকবে, যারাই করবে তারা যেমন গুনাহগার হবে, গুনার একটা অংশ সর্বপ্রথম যে চালু করেছিল তার আমল নামার অ্যাকাউন্টও গিয়ে জমা হবে। এজন্যই পৃথিবীর শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে যত খুন হবে যুবক, প্রতিটা খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামায়ও জমা হবে। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম, কাবিল হাবিলকে খুন করে ফেললেন শুধুমাত্র সুন্দরী বোনকে বিয়ে করার জন্য। মনে রাখবা, আর আল্লাহ পাক এটাও বুঝায় গেল, পৃথিবীতে যত খুন খারাপি ঘটবে, অধিকাংশ খুন খারাপির পিছনে ঠিক থাকবে মেয়ে সংক্রান্ত বিষয়, মেয়েলি সংক্রান্ত বিষয়। অধিকাংশ খুন খারাপির পিছনে থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে লাগছিল, হিটলার যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, এই হত্যার মিশনে যে নাম ছিল হিটলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ঘাটলেও দেখা যায় হিটলারের এই খুন খারাপির মিশনের পিছনেও একটা নারীর হাত ছিল। ইতিহাস যারা পড়েন, যারা পড়ছেন তারা জানেন, যারা পড়েন নাই পড়ে দেখবেন, একটা নারীর হাত ছিল। যত বড় বড় অঘটন পৃথিবীতে ঘটছে, এর পিছনে কোনো না কোনো নারীর হাত ছিল। আকলিমার জন্যই প্রথম খুন খারাপি শুরু হলো। আকলিমাকে কে বিয়ে করবে, এই নিয়ে কাবিল জিদ বাঁধল, ভাইকে খুন করে ফেললো। কিন্তু লাশ কেমন কি করবে, কেমনে কি করবে কিছুই বুঝে না। লাশটা রেখে আগুনে জ্বালায় দিবে, নাকি পানিতে ফালায় দিবে, নাকি মাটিতে চাপা দিবে, নাকি টুকরা টুকরা করে ফেলবে, কি করবে কিছুই বুঝে পাচ্ছিল না। বেদিশা হয়ে গেল কাবিল, বেদিশা হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ পাক একটা কাককে পাঠাইলেন। একটা কাক আর একটা মরা কাককে মাটিতে পুঁতে রাখতেছে, মাটি খুঁড়ে খুঁড়ে ওই মরা কাকটাকে মাটিতে খুঁড়ে রাখতেছে। এই দৃশ্যটা কাবিল দেখলো। মরা মানুষ অথবা মরা জন্তু, মরা বস্তুরে কিভাবে মাটিতে রাখতে হয়, আল্লাহ পাক একটা কাকের মাধ্যমে কাবিলকে দেখাইয়া দিছেন। কাবিল তখন নিজের অনুশোচনা অনুতপ্ত হলো, হায়রে, আমি একটা মানুষ হইয়া কাকের মতো জ্ঞানও আমার কাছে নাই। ভাইরা বন্ধুরা, সেদিন থেকে কুরবানি চালু হলো, কুরবানি চালু হলো। সেই কুরবানি যুগে যুগে সকল নবী রাসূলগণের উম্মতের মাঝেও চলতেছিল। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির তাৎপর্য, কুরবানির মূল রহস্য গোটা মুসলিম জাহানের মানুষের কাছে, উম্মতের কাছে আল্লাহ পেশ করলেন। আদম আলাইহিস সালাম থেকে কুরবানি চালু হয়েছে, কিন্তু কুরবানির মূল রহস্যটা ইব্রাহিম আর ইসমাঈলের কুরবানির ঘটনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করে দিয়েছেন। কেমনে, কিভাবে? এ আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে যখন আল্লাহ পাক কুরবানির নির্দেশ দিলেন, প্রিয় বস্তু কুরবানি করো, স্বপ্নে দেখলেন। স্বপ্ন নবীদের স্বপ্ন, এটাও ছিল ওহী। স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুতি নিলেন। পরীক্ষা দিতে চান, মালিক, তামাম দুনিয়ার সব তোমার জন্য আমি কুরবানি দিতে পারি, শুধু আমার সন্তান ইসমাঈল না,
৮৬ বৎসর বয়সে ইসমাইলকে আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬, বৃদ্ধ বয়স, সন্তান সম্ভাবনা আর নাই, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম কয় আল্লাহ আমারে সন্তান দাও, এক সন্তান। আল্লাহ কয় যাও, তোমাকে ধৈর্যশীলদের সহনশীল একটা সন্তান তোমাকে দান করার সুসংবাদ দিলাম। সেই সহনশীল সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 থেকে 14 বছর, মার হাতেই লালিত পালিত হয়েছেন মক্কার জমিনে। ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু, তিনি তো আছেন ফিলিস্তিনে, সেখান থেকে তিনি আসেন না। প্রথম বিবি সারার সাথেই সেখানে আছেন, দ্বিতীয় বিবি হাজেরা সহ ইসমাইল, শিশু ইসমাইলকে বনবাস দিয়ে রাখছেন মক্কায়। মার হাতেই লালিত পালিত ইসমাইল বয়স যখন পৌঁছলেন 13-14 বছর, যেই বয়সটা হলো বাপ মার কাছে সবচেয়ে প্রিয়, কারণ এই বয়সের সন্তান মাকে মা কইয়া ডাকে, বাবাকে বাবা কইয়া ডাকে। বাবার আঙ্গুল ধরে হাঁটে, মুখ ভরে ভরে আব্বু কইয়া ডাক দেয়। বাবার দিল ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। মা ডাক যত শুনে মার কলিজা শীতল। পৃথিবীতে মা ডাক আর আব্বু ডাকের চেয়ে সুন্দর আর মজার কোনো ডাক নাই রে যুবক। যত বেশি বেশি মারে মা কয়া ডাক দেয়, মার দিল ঠান্ডা হয়। বাবারে যত বেশি বেশি কয়া সন্তান আব্বু কয়া ডাক দেয়, বাবার কলিজা শীতল হয়। সন্তান যখন আব্বুকে আব্বু কয়া ডাকে, মাকে মা কয়া ডাকে, এই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। ফেরেশতারা কয় মালিক, তোমার খলিল তো মনে হয় তোমার চেয়ে বেশি ইসমাইলকে ভালোবাসে। শেষ বয়সে দোয়া করে পাইছে, আবার সন্তানটাও কত সুন্দর, কেমনে আব্বুকে বাবার হাত ধরে হাঁটে। আল্লাহ কয় অসম্ভব। কয় না গো মালিক, মনে হয় তোমার চেয়ে ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ কয় তাহলে দেখো পরীক্ষা, আমার বন্ধু খলিল আমার ভালোবাসার সামনে কলিজার টুকরা সন্তানকেও কুরবানি দিতে রাজি। দেখতে চাও বলে দেখতে চাই, তাহলে ইব্রাহিম পারবানি 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 আমি আল্লাহর হুকুম মানার জন্য সন্তান ইসমাইলকে কুরবানি করতে। আল্লাহর খলিল লাব্বাইক কইয়াই তিনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ইসমাইলকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। বিবিকে বললেন, বিবি গো, আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও। ইসমাইলকে সাথে নিয়ে করবা, ইসমাইলকে সাথে নিয়ে দাওয়াত খাইতে যাব। দাওয়াত বিবিকে কিছু বলেন নাই। বিবি যদি আবার নিষেধ করে, বিবিকে কিছু বলেন নাই, বিবি হয়তো কান্নাকাটিও করতে পারে। দাওয়াত খাইতে রওনা দিছেন ইসমাইলকে সাথে নিয়ে। শয়তান ওনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। হাজেরা সাবধান সাবধান, ইসমাইলকে তোমার স্বামী কিন্তু দাওয়াত খাইতে নেয় না, কুরবানি করতে নিয়ে যায়। হাজেরা কই বিশ্বাস করি না। শয়তান কই বিশ্বাস না করলে জামার ভিতরে চুরি আর রশি দেখো। হাজেরা কই অসম্ভব, হয় না, বাবা কোনোদিন সন্তান কুরবানি করতে পারে না। হাজেরার এই কথা শুই না শয়তান কই, হাজেরা তোমরা নারী জাতি আসলেই বোকা। কথা একটা কইছে তুমি বিশ্বাস করে নিছো। কিসের মালিক, কিসের দাওয়াত? মূল মালিক কেডা জানোনি? কয় কেডা? কয় মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহর নির্দেশে সন্তান ইসমাইলকে জবাই করতে রওনা দিছি। মিনার পাহাড়ে নিয়ে ইসমাইলকে জবাই করবে। হাজেরা কয় যদি এমনই হয় তাহলে আমি হাসি মুখে রাজি গো, কারণ আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, হাজারো কোটি সন্তানের ভিতর থেকে আল্লাহ যে আমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ যে আমার ইসমাইলকে কবুল করেছে, আল্লাহ পাক যে আমার ইসমাইলকে চয়েস করেছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আর আমি এটাও নিশ্চিত হয়ে গেলাম তুই মানুষ নাও,
তুই ইবলিস। কারণ আমার আল্লাহর হুকুমের বিরোধিতা কোনো মানুষ করে না, কোনো মুমিন করে না, আল্লাহর হুকুমের বিরোধিতা করে ইবলিস। ইবলিস দৌড়ায় ইসমাইলের কাছে যায়, ইসমাইল এখনো সময় আছে, দৌড় দে। কেন? কই তোর বাবা কিন্তু কুরবানি করতে ধরে নিয়ে যায়। আঁচলের ভিতরে, জামার ভিতরে চুরি আর রশি। ইসমাইল কয় অসম্ভব, হতে পারে না, বাবা কোনোদিন সন্তান জবাই করে না। শয়তান তখন কয় ইসমাইল আল্লাহর নির্দেশ। ইসমাইল কয় আমার আল্লাহর হুকুম যদি হয় আমিও রাজি। এরপরও শয়তান ধোঁকা দেয় ইসমাইলকে, আব্বা কে যেন আমারে কি কয়। ইব্রাহিম পয়গম্বর বুঝে গেলেন ইবলিস আমার কাছে আসে নাই, কিন্তু আমার সন্তানকে ধোঁকা দিতে চাইছে। বাবা পাথর মার, 3 জায়গায় ধোঁকা দিয়েছে, 3 জায়গায় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7টা করে পাথর মারছেন। আল্লাহ কয় ও দুনিয়ার মুসলমান ইমানদার মুমিন আমার বন্ধুরা, তোমরা যারা হজ করতে আইবারে, আমার ছোট্ট ইসমাইল যেইভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য ইবলিস রে পাথর মারছিল 3 জায়গায় 7টা কইরা, তোমরাও যদি ইসমাইলের স্মৃতিচারণ কইরা এই জায়গায় পাথর না মারো, আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। মূলত হজের আরকান, হজের রুকুন, হজের কামগুলা ইব্রাহিম ইসমাইলের স্মৃতি বিচারণ। হে আল্লাহর গোলাম, হজের মৌসুম, আল্লাহর ঘরের মেহমানরা হজ করার জন্য রওনা দিবে।